দাবি আবু সাহেবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তবাহীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তবাহীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাহেবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তবাহীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তবাহীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আবু সাহেবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তুমি কে আমি কে বঞ্চিত বঞ্চিত, 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 তুমি কে আমি কে। ভাইবা পাস করার পর তাদের চাকরি হয় না। আমরা আমাদের এই ন্যায্য অধিকার থেকে কেন বঞ্চিত হইলাম? এই বাংলাদেশে 30 লক্ষ লোক শহীদ হয়ে এটাই কি আমাদের উপহার দিয়েছে যে আমরা এখানে আমাদের অধিকার ফিরে পাবো না? আবার 24 জুলাইয়ে আমরা এটা কি পেয়েছি যে বৈষম্য আবার করা হচ্ছে আমাদের সাথে। আমরা বলতে চাই, আপনারা শিক্ষিত সুশীল সমাজের মানুষ, আপনারা সবই বোঝেন, সবই জানেন। যোগ্য ব্যক্তিদেরকে আপনারা নিয়োগ দিয়ে আবারও প্রমাণ করে দেন যোগ্য ব্যক্তি বাংলাদেশে ঠাঁই হবে। এই 25 সালে দিতে হবে। কেন 60 লক্ষাধিক পদ এখনো ফাঁকা রয়েছে এবং 25 সালের শূন্য পদ যুক্ত করে আমাদেরকে সবাইকে 16,000 প্লাস সবাইকে নিয়োগ দিতে হবে। অন্যথায় আপনারা আপনাদের নিজের হাতে আমাদেরকে মেরে ফেলে দিয়ে যান এখানে। আমরা বলতে চাই, আমরা সমাজের কাছে, পরিবারের কাছে, আত্মীয়ের কাছে আর অবহেলিত হতে চাই না। আমরা তামাশার পাত্র হতে চাই না। সবাই জানে আমাদের চাকরি হয়ে গেছে, কিন্তু যোগ্যতা থাকার পরেও আমরা চাকরি পাইনি। পরিবার, সমাজ, আত্মীয়ের কাছে আমরা মুখ দেখাতে পারি না। আমাদের দোষ কোথায় এটা আমাদের বলে দিন। আমাদের যোগ্যতা অর্জন করা কি আমাদের দোষ? আমরা কি প্রিলিমিনারি পাস, ভাইবা পাস করা কি দোষ? যদি দোষ হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে একটা সুবিচার করে দিন, সুফয়সালা করে দিন, যাতে আমাদের সবার এই 16,000 সবাই সুপারিশ বঞ্চিত সবাইকে সুপারিশ দিয়ে নিয়োগের ব্যবস্থা করে দিন। কেননা আপনাদের এখনো লক্ষাধিক পদ আছে, এখনো লক্ষাধিক পদ আছে। আমি আবারও বলতে চাই, আমাদের কাছে আর আপনারা আমাদের নিয়ে ছিনিমিনি খেলিয়েন না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা অনেক সুযোগ সমাজ জাতি দিক নির্দেশিত হবে, যে জাতি পরিচালিত হবে। আজকে আমার কথা ছিল সেই শ্রেণী কক্ষে, কিন্তু দুর্ভাগ্য আমাদের কিছু স্বার্থন্বেষী মানুষের চাপে, স্বার্থন্বেষী মহলের কারণে আজকে আমরা এই বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়িয়ে আছি নিজের অধিকার আদায়ের জন্য। এই পর্যায়ে শুধু আপনাদের সামনে এনটিআরসি সম্পর্কে কিছু কথা না বললেই নয়, একটু আপনাদেরকে জানাই। এনটিআরসি যখন নিয়োগ দেয় তারা বলে একটা সার্টিফিকেটের মেয়াদ 3 বছর। আমার ইতিপূর্বে যত ভাইয়েরা নিয়োগ পেয়েছে তাদের সার্টিফিকেটের মেয়াদ ছিল 3 বছর, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে মাত্র 2 মাস। আমাকে ফেল করে দেওয়া হয়েছে। আমি নিয়োগ পাইনি, তার মানে কি আমি ফেল? আপনি এসে অনিস্তমতে এসে বলতেছেন আপনি নীতিমালা পরিবর্তন করবেন। নীতিমালায় যদি পরিবর্তন করবেন, এটাই যদি আপনার ব্যবসায়ী মনোবৃত্তি হয়, তাহলে কেন আপনি আমাকে টিকালেন? কেন আপনি আমাকে এই প্রহসনের সার্টিফিকেট দিলেন? আজকে কেন এনটিআরসি আমাকে এই রাজপথে আসতে বাধ্য করলো? এরপর আসি সিলেবাস পরিবর্তন। গতানুগতিক পদ্ধতিতে পড়ালেখা করে আমি নিজেকে শানিত করেছি, এগিয়ে নিয়েছি, কিন্তু পরীক্ষার আগে আমি যখন প্রিলি পাস করলাম, রিটেনের আগে আমার সিলেবাস হঠাৎ করে পরিবর্তন করে দেওয়া। আমি আবারও নিজেকে সেই প্রস্তুতির সাথে তাল মিলিয়ে আবারও নিজেকে শানিত করে আপনার লিখিত পরীক্ষায় আমি অবতীর্ণ হলাম। লিখিত পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর আমি উত্তীর্ণ হলাম। যদি আপনি মনে হয় যে আপনি এত পদ নিয়োগ দিতে পারবেন না, তাহলে কেন আপনি আমাদেরকে টিকালেন? নির্দিষ্ট পদে টিকালেন না কেন? আমি বলতাম যে হ্যাঁ, আমি ভাইবা ফেল করেছি, আমি ভাইবা পাস করতে পারিনি। গতানুগতিক নিয়ম অনুযায়ী নিবন্ধন পাস করা মানে চাকরি নিশ্চিত। এটা বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সকল মানুষ জানে। নিয়মতান্ত্রিক ভাবে আমিও যেহেতু ভাইবা পাস করেছি, আমি যেহেতু একটি সনদ হাতে পাচ্ছি, তার মানে আমিও ধরে আছি নিশ্চিত ভাবে আমার পরিবারের পক্ষ থেকে আমার একটি রিজিকের ব্যবস্থা হয়তো মহান আল্লাহ তাআলা করে দিচ্ছে। পরিবার, সমাজ, রাষ্ট্র সবার কাছে মোটামুটি আমরা একটি ভালো জায়গা ছিলাম, কিন্তু যখন আপনি ফলাফল দিলেন আমাদের নাম নাই, আমরা সমাজে মুখ দেখাতে পারছি না। আর এখন এই লাঞ্ছনা বুকে নিয়ে আত্মহত্যা করতে কিন্তু তিনি বাধ্য হয়েছেন। আমি বলবো উনি আত্মহত্যা
টিভি জনগণের আয়না।